হ্যালো মা, আমি ৬,০০০ টাকা মাইনে পেয়ে গেছি। তুমি একদম চিন্তা করো না, আজ সন্ধ্যের মধ্যেই সব টাকা পাঠিয়ে দিচ্ছি। ৬,০০০ টাকা মাইনে? রাজ, শুনলে তো ও কি বললো? ও বলছে যে ওর মাইনে নাকি মাসে ৬,০০০ টাকা। কিন্তু এটা কি করে হতে পারে? আমাদের অফিসের প্রত্যেকটা পিওন, সিকিউরিটি গার্ড সবাই তো ১৬,০০০ টাকা করে মাইনে পায়। তাহলে ও ৬,০০০ টাকা বলছে কেন? আর সিকিউরিটি গার্ডের কাজ তো হচ্ছে গেট পাহারা দেওয়া, তাহলে ও এখানে এভাবে ফ্লোর মুছছে? আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি না। এই কাজগুলো তো আমাদের অফিসের হাউসকিপারদের, ও কেন করছে তাহলে? রাজ, কি হচ্ছে এসব? আমাকে একটু খোলাখুলি বলো তো। ম্যাম, ওকে দিয়ে এই কাজগুলো করানোর নির্দেশ ইন্দ্র স্যারের। আমি ওনাকে বললাম যে একজন সিকিউরিটি গার্ডকে দিয়ে এরকম কাজ করানো ঠিক না, কিন্তু উনি আমার কথা শুনলেন না, উল্টো আমাকে ধমক দিল। মা, তুমি বেশি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রাজ, আমরা এখন যে মিটিংটার জন্য বেরোচ্ছিলাম, আমি সেটাকে পোস্টপোন করছি। তুমি গিয়ে ফাইলগুলো গুছিয়ে নাও, আমি এই ব্যাপারটা দেখবো এবার। তারপর কি হলো এটা দেখার আগে আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করা লাগবে না। আর হ্যাঁ, আজকের এই ঘটনাটা আমাকে জানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি একদম সঠিক কাজটাই করেছো। যাও, তুমি এবার গিয়ে নিজের কাজ করো। আমার যখন তোমাকে প্রয়োজন হবে আমি তোমায় রেখে নেবো। মা, তুমি ঠিকমতো ওষুধ খেয়ে নিও, আর টাকাটা পাওয়ার সাথে সাথেই ডাক্তার দেখিয়ে নেবে। দেরি করবে না একদম। মা, আমি রাখছি, তুমি সাবধানে থেকো। শান্তি, নমস্কার। নমস্কার ম্যাডাম। তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। আমাকে ক্ষমা করে দিন, আমাকে কাজ থেকে বার করবেন না। কি এমন জরুরি কথা ছিল যে ডিউটি আওয়ার্সে তোমাকে ফোনে কথা বলতে হচ্ছিল? আসলে ম্যাডাম, মায়ের শরীর খুব খারাপ, অপারেশন করতে হবে। আজকে মাইনা পেয়েছিলাম, তাই মা। নেক্সট পার্ট চাইলে কমেন্টে বলো।